গিন্নিমা, ওই ছাতাটা মাথার উপর রাখুন। রাতের বেলায় ভিজে গেলে আপনার যে শরীর খারাপ করবে গো মা। ভীষণ ঝড়ে ছাপটা, ছাতা যে ধরে রাখতে পারছি না মানে। আর একটু কষ্ট করে চলুন, ওই তো সামনে স্কুল বাড়ি, ওই স্কুলের বারান্দায় উঠে পড়ুন। উঠুন 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 গিন্নিমা। স্কুলের বারান্দায় উঠলাম, কিন্তু মানে অনেক রাত হয়েছে, চারিদিকে অন্ধকার, ঝড় বৃষ্টি কখন থামে তার কোনো ঠিক নেই। ওদিকে তোর কর্তাবাবু যে চিন্তা করবে। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, এই মানকে চাকর যখন আছে সব কেস সালটে দেবে। কিন্তু তোর কর্তাবাবু? থামুন তো, কর্তাবাবু জানেন আমি আপনাকে সঙ্গে নিয়ে শিবরাত্রি রাতে শিব মন্দিরে পুজো দিতে এসেছি। ওনার অমতে এসেছে কিনা জানিস না? তোর কর্তাবাবু কেমন নাস্তিক মানুষ। ওই জন্যই তো একটা বাচ্চা কাচ্চা আপনার কোলে এলো না, ঈশ্বর বিমুখ হয়েছেন। কর্তাবাবু যদি একটু ঠাকুর দেবতা পুজো দিতেন, ঠাকুর মানতেন, নিশ্চয়ই আপনাদের সন্তান হতো। কিন্তু আমি তো কোনো ঠাকুর মন্দিরে যেতে বাকি রাখিনি। আমি প্রত্যেকটা মন্দিরে মানত করেছি যে আমার একটা সন্তান দাও। কোন দেব দেবী মুখ তুলে চাইলেন না। কাঁদবেন না গিন্নিমা, আপনি চুপ করুন। হাজার বাধা দিলেও কান্না থামবে না। ওই তো ঝড় জল থমেছে, এবার চোখের জলটা একটু থামান তো মা। আমি শিব মন্দিরে মাথা ঠুকে বলে এসেছি, আমি যদি সন্তানের মা না হতে পারি তাহলে এ জীবন আমি আর রাখবো না। ওকে, একটা সদ্যজাত শিশুর কান্না মনে হচ্ছে। সত্যি তো বাচ্চার কান্নার শব্দ। ওই তো বাচ্চাটাকে ফেলে দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেল। বাচ্চাটাকে ফেলে চলে গেল? কি আর বলবো গিন্নিমা, হয়তো কোনো বেওয়ারিশ বাচ্চা। লজ্জা ঢাকার জন্য কেউ ওই পাপের ফসলটাকে রাতের বেলায় রাস্তায় ফেলে চলে গেল। মানে ওই বাচ্চাটার কান্না শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি জানো বাবা, ওই বাচ্চাটাকে এনে দে না। কি বলছেন গিন্নিমা, কার সন্তান তার ঠিক নেই, ওকে আপনি কথা বলছিস কেন? তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুই না যাস, আমি নিজেই যাচ্ছি। না, আপনি কেন যাবেন গিন্নিমা? আমিই যাচ্ছি। কিন্তু গিন্নিমা, ওই বাচ্চাটাকে কি আপনি নিজের সন্তানের মতো মানুষ করবে? দেরি করছিস কেন? তাড়াতাড়ি যা, আমি যা নিজেকে ধরে রাখতে পারছি না। ঠিক আছে বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি বাচ্চা নিয়ে আসছি। বাবা ভোলানাথ, তোমার দুয়ারে আমি অনেক মাথা ঠুকেছি, তার ফল তুমি আমায় দিলে। নিজের না হোক, সে তো কোনো মানুষেরই সন্তান। আমি আমার সন্তান স্নেহকে লালন পালন করব। সত্যি তুমি আছো দয়াময়। জানি না পুত্র সন্তান না কন্যা সন্তান, যাই হোক, সারাদিন জলস্পর্শ না করে যে সন্তান আমি পেলাম, যদি পুত্র সন্তান হয় ওর আমি নাম রাখবো শিবনাথ, মানে আমাদের শিব ঠাকুর। ঠিক বলেছিস মানিক, এ আমাদের ছোট্ট শিব, একে আমি শিবু বলেই ডাকবো, কেমন? তাই ডাকবেন মা, তাই ডাকবেন। আমার ছোট্ট সোনা শিব, মায়ের কোলে হাসি যেন চাঁদের সোনা হাসি। ছোট্ট সোনা শিব, মায়ের কোলে হাসি যেন চাঁদের সোনা হাসি। সব দুঃখ ভুলে আমি হলাম ভীষণ খুশি। সব দুঃখ ভুলে আমি হলাম ভীষণ খুশি। আমার ছোট সোনা শিব, মায়ের কোলে হাসি যেন চাঁদের সোনা হাসি। চাঁদের সোনা হাসি। চল রে সোনা চাঁদের কন্যা আমার ঘরে চল, একটিবার আমাকে তুই মামা বল। চল রে সোনা চাঁদের কন্যা আমার ঘরে চল, একটিবার আমাকে তুই মামা বল। মামা বল, মামা বল। খোকা, খোকা, খোকা রে, খোকা, আমার খোকাকে ওরা কোথায় নিয়ে গেল? আমার খোকাকে ওরা কোথায় নিয়ে গেল? সারাদিন আমি ছেলেটাকে লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এই রাতের অন্ধকারে ওরা কেড়ে নিয়ে গেল কেন? সে আমায় সিঁদুর দেয়নি ঠিকই, কিন্তু সেই মানুষটার সন্তানকে তো আমি জন্ম দিয়েছি। আমি জানি সে আমার স্ত্রীর স্বীকৃতি দেবে না, আমিও চাই না স্ত্রীর অধিকার।
কিন্তু যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি তাকে হারিয়ে আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। ওই সন্তান যতদিন পেটে ছিল ততদিন ওই বাচ্চাটা নষ্ট করার বহু চেষ্টা সে করেছিল, কিন্তু আমি পালিয়ে বেরিয়েছি। বলে দাও ঈশ্বর, আমার ছেলে কোথায় তুমি বলে দাও, বলে দাও। তোর ছেলে বেঁচে আছে এবং খেলা খেলবার জন্য আসল জায়গাতেই আছে। আমার ছেলে বেঁচে আছে, বলো না আমার ছেলে কোথায়, বলো না আমার ছেলে কোথায় আছে, বলো না। সময় হলেই বলবো। পৃথিবীর আর কেউ না জানলেও আমি জানি তোর পেটের সন্তানের বাবাকে। না ও কথা তুমি কাউকে বলবে না, শুধু আমাকে বলো না, আমার ছেলে কোথায় আছে বলো না, আমার ছেলে কোথায় আছে বলো না। বলেছি তো ঠিক সময় বলবো। আমি পুরোহিত ভক্তবৎসল ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। আমি তোকে আশীর্বাদ করছি, তোর ছেলে একদিন তোর মুখ উজ্জ্বল করবে। সারা দেশে তোর নাম ছড়িয়ে পড়বে। সে হবে দেশ ও দশের একজন দাদা ঠাকুর। ঠাকুর না ওসব ঠাকুর আমি মানি না। রায় বংশের বউ এত সাহস পায় কোথায়? রাত 12টা বেজে গেল, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। মানকে, এই বেড়ার ছেলে মানকে। কাকে ডাকছেন গো জামাই বাবু? দিদি তো মানকে কি নিয়ে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গেছে। কাণ্ড দেখো, এই আমার হিজড়ের শালা এসে গেছে। তো দিদি না হয় শিবের মাথায় জল ঢালতে গেছে, মানকে কি করছে রে হতভাগা? সে জল কিন্তু বিফল। এত ছেলেও দিদির গাছে ধরলো না কো ফল। কাণ্ড দেখো, দিদির কাছে ভালো মানে দিদির গাছের ফল মানে দিদির পেটের ফল গো। মানে আজও পর্যন্ত আপনার কোনো সন্তান হলো না। জামাই বাবু, ও আমার সুন্দর বন্ধু জামাই বাবু গো। আমার না মেয়েদের থেকে ছেলেদের কাছে পেতে বেশি ভালো লাগে। মানে আসুন না জামাই বাবু, আসুন না। এই মেয়ে, আমার খুব ভালো লাগে। মুখ পড়া ঢের না মিলছে বলে শালা বলে পছন্দ হলো না। শালি হলে কি ছেড়ে দিত? কোনো মেয়ে কি আমার ভালো লাগে না, কিন্তু আপনাকে দেখলেই না আমার এই সারা শরীরটা শিরশির করে। আসুন না জামাই বাবু, আসুন না। কাণ্ড দেখো, আমি মরছি আমার জ্বালায়। আমি আপনার জ্বালা থামিয়ে দেব। বেরো হতভাগা, এখান থেকে বেরো, আর কোনোদিন এখানে আসবি না, বেরো। চড় মারলে বলে ভেবো না আমি আশা বন্ধ করে দেবো। মনে তোমার হাতের চটটাও যে আমার মিষ্টি লাগে গো হিরো। কাণ্ড দেখো, এই কে আছিস? না কেউ নেই, চাপকে পিঠে ছাল তুলে নেবো। আমি ভাবতে পারছি না। কর্তবাবু কি হয়েছে ওসমান? গিন্নিমা মন্দির থেকে ফেরার সময় একটা বাচ্চা ছেলে কুড়িয়ে নিয়ে আসছে। কাণ্ড দেখো, সে কি রে? কার বাচ্চা? কার বাচ্চা সেই কাণ্ড দেখাবার জন্যই আপনার কাছে এসেছি। মানেটা পরিষ্কার বুঝে নিন। খেলা শুরু করে দিলাম। যে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন তাকে আমি মেরে ফেলিনি, কৌশলে গিন্নিমার হাতে তুলে দিয়েছি। কাণ্ড দেখো কিরকম। রকমটা হলো, গিন্নিমা মন্দির থেকে ফেরার সময় ঝড় জল রাতে স্কুলের বারান্দায় আটকে যায়। গিন্নিমাকে ফলো করে যাতে গিন্নিমার নজরে পড়ে সেই জায়গায় বাচ্চাটা রেখে মোটরসাইকেল স্টার্ট করে বেরিয়ে আসে। কাণ্ড দেখো ওসমান, তুই এত বড় বেঈমান। কর্তাবাবু, আপনি এত বড় শয়তান যে নিজের ছেলেকে খুন করার জন্য আপনি আমার হাতে তুলে দিয়েছেন। আল্লাহর খেলা, আপনার স্ত্রী একটা সন্তানের জন্য হাহাকার করছে, উপরওয়ালা আপনার স্ত্রীর হাতে তুলে দিল আপনারই সন্তান। জালে আটকে গেলেন বাবু। জীবনে আপনি বহু পাপ করেছেন, তাই তার ফল আপনি পেয়ে গেলেন। আমাদের মতো গরিব মানুষকে আপনি মানুষ বলে মনে করেননি। গরিব ঘরে মেয়েদের দিনের পর দিন ভোগ করেছেন। মনে রাখবেন বাবু, বাপ তার বাপকেও ক্ষমা করে না। ওসমান তুই শোন ভাই। আর আপনি শুনুন দাদা,
আপনি এ গায়ের মাথা, তাই আপনার মাথা হেড হয়ে গেলে সারা গায়ের মাথা হেড হয়ে যাবে। তাই আমি কাউকে কোনোদিন বলবো না। বৌদিমণি যে বাচ্চাটাকে ঘরে নিয়ে এসেছে সে আপনারই ঔরসজাত সন্তান। তাছাড়া তাছাড়া আজ যদি মুখোশটা খুলে দিই তাহলে তো নাটক শেষ বাবু। তাই এমন খেলা খেললাম আপনি আমার হাতের খেলার পুতুল হয়ে থাকবেন। তাই আপনাকে যেমন নাচাবো ঠিক তেমনি নাচবেন। ওই ছেলে আপনার বাড়িতে মানুষ হবে, ওর যদি আপনি ক্ষতি করেন তাহলে আপনার বহুত ক্ষতি হয়ে যাবে বাবু। তাই ভালোভাবে ভালো মানুষের মতো ওই সন্তান নিয়ে সংসার করুন। সেলাম বাবু, সেলাম। থাম থাম। আমার সেলাম। চুপ করে ভদ্রলোকের মতো দাঁড়ান, নইলে বলে দেবো ওই 20 পর সন্তান। এই চুপ 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 চুপ, সেলাম কর ভাই, সেলাম কর, সেলাম? হ্যাঁ, সেলাম কর। 100 টাকা ছাড়ুন, মাল খাবো। সে কি রে, আমাকে বিপদে ফেলে তুই মাল খাবি? দেরি করবেন না, বলে দেবো। না না, দেরি করবো না, দেরি করবো না। এই নে, এই নে, এই নে, এই নে। কথা বাবু, আর একটা কথা বলবো। আবার কি বলবি? কাণ্ড দেখো। কিরকম কাণ্ড দেখালাম। ওসমান! মেজাজ দেখাবেন না, বলে দেবো। না না, মেজাজ দেখাবো না রে, মেজাজ দেখাবো না, তোকে ভালোবাসবো, ভালোবাসবো। কাণ্ড দেখো। ও মাই গড, এই কি কাণ্ড ঘটে গেল! আমার বাপের ফসল এখন আমার স্ত্রীর কোলে। ওই ছোট লোক ওসমান তো সারা জীবন আমাকে খেলার পুতুল করে রাখবে। তাহলে এখন আমি কি করি? আমি কি সবাইকে বলে দেবো যে ওই সন্তান আমার সন্তান? না না, তাহলে তো আমি সকলের কাছে ছোট হয়ে যাব। কেন ছোট হব? এই দেখো আমার কোলে পুত্র সন্তান। কাণ্ড দেখো, কি বলছো তুমি? হ্যাঁ গো, বাবা ভোলানাথ দয়া করেছেন। জানো এই বাচ্চাটা না আমার কোলে আসার জন্য কি কান্নাই কাঁদছিল। কিন্তু ওই ছেলে যখন বড় হবে তখন ও সমাজের কাছে কি পরিচয় দেবে? সকলে ওকে বলবে ও একটা বেজন্মা, একটা জারজ। আমিও তখন সেই মানুষটার গলা চড় মেরে বুঝিয়ে দেবো যে এই নিষ্পাপ শিশুটা জারজ নয়, জারজ সে যাকে জন্ম দিয়েছে। করুণা! চোখ রাঙাচ্ছ কি? চোখ রাঙাচ্ছ কি? তোমারই মতো কোনো পুরুষ তো এই ছেলেটার বাবা, তাহলে দোষটা কার? এই শিশুটার না সেই কাপুরুষটার? জারজ কে? এই শিশুটা না সেই নির্লজ্জ বাবাটা? জারজ সে যে একে জন্ম দিয়ে অস্বীকার করে। তুমি আমাকে না না, তোমাকে বলতে যাবো কেন? বলছি ওই সব নোংরা লোকেদের। না না সোনা, কাঁদে না সোনা, আমার সোনা কাঁদে না, কাঁদে না সোনা। এই দেখ তোর বাবা। কাণ্ড দেখো, কাণ্ড দেখো, আমি কারো বাবা হতে পারবো না। আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি ওকে সন্তান স্নেহে মানুষ করলেও আমার বিষয় সম্পত্তির এক তিলকে দেব না। বলো বলো, আরো বলো। তোমাকেও মা বলে ডাকলেও আমাকে যেন কোনোদিন ও বাবা বলে না ডাকে। আর যতদূর সম্ভব ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে। তুমি এত পাষাণ। পাশানে না দেখেছো কি? মনে হচ্ছে এই জালসটাকে আমি বলে দেবো। না 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 না, কাউকে বলবো না যে নেশাটা জমেনি, আর 100 লাগবে। সে কি রে, আমার 100 নিবি? এই নেই নেই, যা 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 যা। এইবার ওসমান চুপ, আর মুখ খুলবে না। ও কি ব্যাপারে কথা বলতে চাইছে? আমি কি কাউকে বলতে গেছি রসগোল্লায় ইঁদুর পড়েছে? না 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 না, কাউকে বলবো না। এসব কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না? বলতে চাইছি যে তোমার ওই কোলের বাচ্চাটা একটা পচা ইঁদুর। বলে দেবো। না না না, পচা ইঁদুর নয়, পচা ইঁদুর নয়, ভালো ইঁদুর। দাও 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 দাও, বাচ্চাটাকে দাও। এই, ইঁদুর ইঁদুর, ভালো ইঁদুর। কথা বাবু, ও ইঁদুর নয়, ও আপনারই ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমারই ছেলে। এই কাণ্ড দেখো, কি বললি? আমার ছেলে? দেবো বলে। না 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 না, আমারই ছেলে, আমারই ছেলে। আমার বউয়ের ছেলে মানে তো আমারই ছেলে। মা, একটা পথের ছেলে আপনার কোলে মানুষ হবে, সত্যি আপনি মা, ওসমান ভাই। আপনি আম্মা যান। তাই আপনাকে জানাই সেলাম। ওসমান! যেদিন আপনি সত্যিকারের একজন বাবা হবেন সেই দিনে আপনাকে জানাবো হাজারো হাজারো সেলাম। ওসমান ভাই তো কোনোদিন এই ধরনের কথা বলে না। ধরো ধরো ধরো, তোমার বাচ্চাটাকে ধরো। এই বাচ্চাটাকে নিয়ে তোমার সঙ্গে যে আমার এত মতবিরোধ, এটাও কাউকে বলবে না। তাই বুঝি তুমি ওকে মদ খেতে টাকা দিলে? কেন দেবো না? বলি কেন দেবো না? দায়ে পড়ে যদি তোমার ওই কুড়িয়ে পাওয়া সন্তানকে আমার সন্তান বলে মেনে নিতে পারি, তাহলে ওকে মদ খেতে টাকা দিতে পারবো না কেন? তুমি আমার সন্তানকে মেনে নিয়েছো? মেনে নিয়েছি, কিন্তু আমার ভালোবাসা কোনোদিনই পাবে না। তুমি তোমার সিঁদুর ছুঁয়ে দিব্যি করে বলো ওই ছেলেকে কোনোদিন আমার বিষয় সম্পত্তির ভাগ দিতে বলবে না, তাহলে সন্তান পাবে, আমাকে হারাবে। আমার মৃত্যু তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। না না গো না, ও দিব্যি তুমি দিও না, ও দিব্যি তুমি ফিরিয়ে নাও। আমি আমার শীতে সিঁদুর আমি প্রতিজ্ঞা করছি একে আমি শুধু আমার সন্তান স্নেহে মানুষ করব। তোমার
আমার সম্পত্তির কোনো ভাগে পাবে না। আরো শোনো, ওকে কোনোদিন আমার ঘরে আনবে না। না না কর্তা বাবু, গিন্নিমা যখন রাত্রিতে আপনার কাছে থাকবে